হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সুন্দর সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমাদের কথা মতন বাবা দেখো এই চৌকিটা বাইরে ছিল উঠোনে, তো চৌকিটা এখানে এনে দিয়েছে। আর এখন আমরা নিচে শুচ্ছি না, তোমাদের কথা মতন এখন চৌকিতেই শুচ্ছি। আর সকাল সকাল এখন বোনেদের স্কুল খুলে গিয়েছে। তো সকালবেলা স্কুল 7টা থেকে 10টা পর্যন্ত স্কুল হয়। তো এই দেখো বোন রেডি শেডি হয়ে এখন যাচ্ছে স্কুলে। মায়ের এদিকে সকালবেলার বাসি কাজ হয়ে গেছে। ওই দেখো মা বিচুলি কাটতে বসেছে, ওখানে গরুর জন্য বিচুলি কাটছে। আর এদিকে বাসি কাজ, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো সমস্ত কিছুই কিন্তু হয়ে গেছে। তো ব্লগটা একটু দেরি করেই শুরু করছি, কারণ হচ্ছে বাবু ঘুমায় না, তো এই যে সকালবেলাটায় ঘুম পাড়ালাম আর এখনকার ব্লগটা স্টার্ট করতে পারলাম। আর সকালবেলায় বাবু ঘুমানোর পর যে আমি ঘুমাবো, মানে সেটা আর হয়ে ওঠে না। কেন বলো তো? কারণ সকালবেলার থেকে ব্লগ যদি স্টার্ট না করি তাহলে সারাদিন আর কি দেখাবো তোমাদের। তো মা ওদিকে বিচুলি কাটছে, আমি এদিকে বাবু ঘুমিয়ে পড়েছে, আর আমি এদিকে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নেব। আমাদের খাটটা না ভীষণ ছোট, জানো তো। ভালোভাবে ঠিক মতন শুলে মানে লম্বালম্বি শুলে দুজনারই জায়গা হয়। আর যদি মানে এরকম চওড়ায় শোয়া হয় তাহলে কিন্তু ছোট একটা বাচ্চা নিয়ে দুজনা থাকা যায়, মোট তিনজনা থাকা যায়। মানে রাত্রিবেলায় কিন্তু আমি আমার বাবুকে নিয়ে এই খাটের ওপরেই ছিলাম, আর সকালবেলাটাই বাইরে গেছি, কারণ সকালবেলাটাই বাবু একা একা ঘরে শুয়ে থাকবে, আমরা বাইরে টাইরে যাওয়া আসা ধরো করি। তার জন্য বাইরে চৌকিতে বাবুকে সকালবেলায় ঘুম পাড়ালাম। আর এখন বিছানাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদর যতই ঠিকঠাক করা হয় না কেন, 2 মিনিট পরে এসে বা 5 মিনিট পরে এসে দেখবো যা না তা হয়ে গেছে। কারণ বুঝতেই পারো বাড়িতে অনেক মানুষজন, তো এসে বিছানায় শুয়ে পড়ে, ও এসে লাফালাফি করে। তারপরে বুঝতেই পারছো কী করব, যেমন পারলাম সেমনই একটুখানি হালকা পাতলা করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আর কি বলতো, আজকের থেকে মায়ের একটু একটু করে হাতে হাতে কাজকর্ম করে দেওয়ার চেষ্টা করব। কারণ দেখতে দেখতে আমার বাবুর কিন্তু 21 দিন হয়ে গেল। আজকে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি, তো আজকে কিন্তু আমার বাবুর 21 দিন, ঠিক আছে। ভিডিওটা কিন্তু 2-4 দিন আগে করা ছিল, আর ভয়েসটা আজকে দিচ্ছি যেহেতু আজকে আমার বাবুর 21 দিন হয়ে গেল। তো এই দেখো এখন হচ্ছে বাসন কোসনগুলো, ঘরে এঁঠো বাসন ছিল সেই বাসন কোসনগুলো বের করে নিয়ে আসলাম। বোন স্কুলে চলে গেছে, তো ঘরটাকেও আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আর মার এদিকে উঠোন ঝাড় দিয়ে ল্যাপা পোছা এগুলো হয়ে গেছে। আর এই যে আমার বাবুর হচ্ছে ন্যাকড়া ট্যাকড়াগুলো, এগুলো এখনও ধোয়া হয়নি, মা ওগুলো ধুয়ে দেবে। আর যেহেতু পাকা ঘরের ভেতরে মানে থালা বাসনগুলো ছিল, সেহেতু মা আর ঘরে ওঠেনি আর বেরও করা হয়নি, তাই আমি বের করে দিলাম। আর আমাদের মানে আমার বাপের বাড়ির এদিকে সকালবেলায় বাসি কাজে যদি একবার হাত দেয় মা, জেঠিমা, কাকিমারা, তাহলে কিন্তু বাসি কাপড় নিয়ে কিন্তু আর ঘরেই ওঠে না। আমাদের এই বাড়িতে এরকমই নিয়ম। তো এই যে থালা বাসন কটা আমি বের করে দিলাম। তো এখন থালা বাসন কটা মা মেজে নেবে। আর কয়েকটা ভিজা জামা কাপড় ছিল, তো সেগুলো আমি এই যে মেলে দিলাম বাইরে এসে। আর চলো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, নোটিফিকেশানটা কিন্তু অল করতে হবে, নাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তো এই দেখো ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘরের ভেতরে দেখতে পাচ্ছ লাল রং করা শান, আর বারান্দায় আমাদের কালো রং করা। এই রং করার কারণে যতবার ঘর মোছা হয় মানে মানে নোংরাটা একটু বেশি বোঝা যায়, বুঝলে তো। ঘর দিনের মধ্যে কতবার যে মোছা হয় তার কোনো ঠিকানা নাই। বোন একবার মোছে, মা একবার মোছে, বাবাও মোছে সময়তে। তো কি বলো তো, এই যে কালো রং লাল রং করার কারণে মানে পায়ের ছাপগুলো না বেশ ভালোভাবে বোঝা যায়, একদম ভালো লাগে না। তার জন্য বাবা তখন বুঝেছিল না যে শানগুলো রং করার পরে এইভাবে আমরা ঠকে যাব। তো রং করার পরে মানে এত মানে পস্তিয়েছি কি বলবো, মানে মনে হয় কি রংটা না করলেই ভালো হতো। এমনি যদি শুধু শান থাকতো তাহলে কিন্তু নোংরা অতটা বোঝা যায় না, কিন্তু এই কালো লাল রঙের জন্য এত বাজে লাগে কি বলবো। তো এই দেখো ঘরটর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন চলো ব্রাশ করব। নিজে নিজে ব্রাশ করে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, নাহলে আবার বাবু কখন না জানি উঠে পড়ে।
ওদিকে ব্রাশ করতে করতে চলে এসেছি ঘরের পেছনের দিকটাতে। এদিকে দেখো আমাদের এদিকে তো চর এলাকা, তোমাদের বলেছি গঙ্গার সাইডে যেহেতু বাড়ি, এখানে যা লাগাবার তাই হয়ে যাবে। আর আমাদের ওদিকটা মানে আমার শ্বশুরবাড়ির ওদিকটা মাটি এত ভালো, জল টল ওঠে না, কিন্তু একটা জিনিসও লাগালে ঠিক মতন হতেই চায় না। আর এদিকে দেখো সামান্য কয়েকটা বীজ পড়ে গেলেই একটা জিনিস হয়ে যায়, খুব ভালো এই মাটিটা। মানে দেখো আমাদের এই যে কয়েকটা ডাঁটা এদিকটাই বীজ পড়ে হয়েছিল, তো ডাঁটা কটা সকাল সকাল তুলে নিলাম। মা বললো যে তোল, অল্প কটা তোল আর দু একটা রেখে দিতে। তাই এই যে কয়েকটা তুলে নিলাম, যেগুলো বড় হয়েছিল, আর কয়েকটা রেখে দিলাম। তো এই ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মা এই যে সকাল সকাল পাউরুটিওয়ালার কাকুর কাছ থেকে একটা পাউরুটি এনে দিল। আমার কিন্তু এই লম্বা পাউরুটিগুলোই বেশি ভালো লাগে খেতে, কেন জানি না, গোলগুলো অতটা ভালো লাগে না, লম্বাগুলোই বেশি ভালো লাগে। এদিকে আজকে কিন্তু আমার চা খাওয়া হয়নি সকালবেলায়, তার জন্য পাউরুটি খেয়ে নিচ্ছি। আর এদিকে মা কিন্তু নিয়ে নিয়েছে মেরি বিস্কুটের প্যাকেট। তো এই দেখো এক প্যাকেট মেরি বিস্কুটও নিয়ে নিয়েছে। তো এই মেরি বিস্কুটের প্যাকেটটা এখন কৌটাতে আমি ঢেলে নেব। আর মার কিন্তু আজকে রান্না বান্নাও হয়ে গেছে, জানো তো। আজকে অনেক ভিজে ভাত ছিল, মানে পান্তা ভাত ছিল, রুটি ছিল কালকেকার। তার জন্য মা একদম অল্প করে দুজনার মতন ভাত এই যে গ্যাসে এরকম সসপ্যানটাই করে বসিয়েছে। চালে ডালে একবারে বসিয়ে দিয়েছে, আর আলু সেদ্ধ দিয়েছে, ডিম সেদ্ধ দিয়েছে। মানে ডাল সিদ্ধটা আর মাখতে হবে না, ভাতের ভেতরে লঙ্কা, আলু সেদ্ধ, একটু তেল, একটু নুন দিয়ে মাখলে পারেই এই ভাতটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো গরম গরম এই যে এই ভাতই কতগুলো নিয়ে নিলাম। তো চলো খেয়ে নিই। আর আমি খেতে বসেছি, তার জন্য মা এই যে বাবুকে এখন কোলে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করছে। মা কেউ একজন না ধরলে তো আমি খেতে পারবো না, তাই না? তো তার জন্য মা নিয়েছে। তোমরা অনেক দিন ধরেই দেখেছো যে বাড়িতে খালি রুই মাছই, মানে দেশি যে রুইগুলো, সেই রুই মাছই নেওয়া হয়। তো রুই মাছই আসে, আজকে আবার বাটা মাছ এসছে। মাছগুলো কিন্তু বেশ টাটকা তাজা, আর হচ্ছে বেশ বড় বড় সাইজের বাটাগুলো। তো মা বললো যে বাটা মাছই তাহলে আজকে নিই। আর অরিত্রী তো নেই এখানে, অরিত্রী তো মানে কাটার জন্য খেতে পারবে না, এমন তো না। তো তার জন্য মাকে বললাম বাটা মাছই নাও। তো বাটা মাছ নিল। ওই ডাঁটাগুলো দিয়ে আলু দিয়ে যদি বাটা মাছের পাতলা করে ঝোল করা হয়, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো ন্যাকড়াগুলোও শুকাচ্ছে না, কারণ হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর একটু পর পরে আমার বাবু টয়লেট করে, শুধু আমার বাবু না, ছোট ছোট পুচকুরাই একটু পরপর টয়লেট করে সব মানে ভিজেই থেকে যায়। এদিকে মা আবার দুপুরের রান্নার জোগাড় বসাবে, তার জন্য যে আনতে গেছিলো পাটকাঠি। আর আমাদের এদিকে খড়ির কোনো অভাব নেই, জানো তো, পাটকাঠি দিয়েই জাল দিতে হয়। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে মানে পাটকাঠি আমরা খুব যত্ন সহকারে রেখে দিই, মানে অল্প কটা শুধুমাত্র উনুনটা ধরানোর জন্য পাটকাঠি ব্যবহার করি। আর আমার বাপের বাড়ির এদিকে দেখো পাটকাঠি দিয়েই মা শুধু জাল দেয়। মানে আমাদের এই মানে চড়া এলাকাটা তো প্রচুর পাট লাগায়। আর পাটকাঠি শেষে কি হয় বলো তো, পচে যায়, কেউ পাটকাঠি নেওয়ারই থাকে না লোক। আর আমার শ্বশুরবাড়ির ওদিকে আমরা পাটকাঠি পাই না, এমন অবস্থা, জানো তো। এখান থেকে যে নিয়ে যাব, মানে আমার শ্বশুরবাড়িতে গাড়ি ভাড়া করে, গাড়িতে ভাড়াই নেবে কত টাকা, তার জন্য নেওয়া হয় না। আবার যখন খুবই মানে পাটকাঠি থাকে না, তখন কিন্তু ভাড়া যতই লাগুক নিতে কিন্তু হয়। তো এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে, আমি বসে বসে ডাঁটাগুলো কেটে দিলাম। আজকে কিন্তু সকাল থেকেই একটু একটু করে মাকে হেল্প করার চেষ্টা করছি, কারণ শ্বশুরবাড়িতে যেহেতু আমাকে করতে হবে, তাই না? তাই একটু একটু করে চেষ্টা করছি করার। তো এদিকে বোন চলে এসছে স্কুল থেকে, এখন খেতে বসেছে, এখন দুপুর হতে আসলো। ও সকালের খাওয়া দুপুরে খায়, দুপুরের খাওয়া রাতে খায়, এরকমভাবে ওর কোনো খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই। তো এর জন্য মায়ের কাছে কথাও শোনে, মানে ঠিক মতন খেতে চায় না। এই দেখো এখন টিভি নিয়ে বসেছে। সাপ মাপ আছে না কি আছে, কোথায় ঢুকছো? চাল কুমড়োর পাতাও আছে, চাল কুমড়োর মিষ্টি কুমড়ো।
শুধু মাছের ঝোলে তো আর খাওয়া হবে না, তাহলে দুটো শাক তুলে আনি। তো মা ঘরের পেছন থেকে লাউ শাক, কুমড়োর শাক, চাল কুমড়োর শাক, মিষ্টি কুমড়োর শাক, মানে দুটো একটা করে পাতা এই যে ছিঁড়ে নিয়ে আসলো। আর নিয়ে আসলো কয়েকটা তেলা কচুর পাতা। তো আমি তো শাক খাবো না, কারণ শাক খেলে বাবুর পেটে ব্যথা করতে পারে, তার জন্য শাক খাবো না। তবুও মা বলে যে একটু একটু করে মানে খেতে, মানে পেটে তো সওয়াতে হবে তাই না, তাই বলে একটু একটু করে নিতে। তো আমি তবুও নিই না ভয়তে। তো মা শাক ভাজা করবে আর তোমার হচ্ছে মাছের ঝোল করবে। এদিকে দেখো আর একটা মাছালা কাকু, যেই কাকুটার কাছ থেকে আমার মা সবসময় মাছ নেয়, সেই কাকুটা আবারও চলে এসছে। তো এই কাকুটা আসবে কি আসবে না তার তো কোনো ঠিক ছিল না, তাই মা আগেই মাছ নিয়ে ফেলেছিল। তো এই কাকুটা আজকে দেখছি অনেক রকমের মাছ নিয়ে এসছে। ওদিকে সিলভার কাপ মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, তারপর দেখো এদিকে হচ্ছে বেলে মাছ, আবার কাঁকড়াও নিয়ে এসছে। তো আমার বেলে মাছগুলো নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাটা বাছাই তো এখন ঝামেলা তাই না, যেহেতু ছোট ছোট মাছ, আর বেলে মাছের আঁশগুলো একদম কুটি কুটি। তো এই মানে কাটতে বাছতে ভীষণ কষ্ট হবে, তার জন্য মাকে নেওয়ার ইচ্ছা থাকলেও মানে উপায় নেই, মাকে বললাম আর নিতে হবে না, থাকা। তো এই দেখো মা তবুও দেখছে যে কোন মাছ নেওয়া যায়। তো এদিকে মায়ের রান্না বান্না কমপ্লিট। এই দেখো আলু দিয়ে ডাঁটা দিয়ে এইভাবে ঝোল করেছে, আর ঝোলটা ভীষণ টেস্ট হয়েছিল, ডাঁটাটা এত ভালো ছিল। আমি ভেবেছিলাম মানে মানে এইসব জায়গায় হয়েছে তো তো ডাঁটা মনে হয় পাঞ্চে হবে, খেতে মনে হয় ভালো হবে না। তারপরে খেয়ে দেখেছিলাম ভীষণ ভালো হয়েছিল। এদিকে দেখো ভাত বেড়ে নিচ্ছি নিজের জন্য, এখন হচ্ছে খাবো। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো একজনা যে আমার বোন কোন ক্লাসে পড়ে। আমার বোন হচ্ছে পড়ে তোমার 9 ক্লাস। তো এই দেখো ভাত খেতে বসে পড়েছি, আর এখন বাজে বিকেল 5:30 বাজতে গেল। মা এই দেখো সারাদিন পর এখনকার ভাত খাওয়ার সময় পেলো। এদিকে বাবু আমার বিকেলবেলায় আবারও ঘুমিয়ে পড়েছে, আর বাবু বিকেলবেলায় ঘুমায়, তার জন্য রাত্রিবেলায় ঘুমোতে চায় না, জ্বালাই। তো এই দেখো সন্ধেবেলায় চা করেছে, আজকে কলের জলের চা হয়েছে, তার জন্য একদম কালারটা ভালো হয়নি। চা আর 3টে টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি, টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে সন্ধেবেলাকার টিফিন, আমি আর বাবা দুজন মিলে খাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।